বহুল আলোচিত সিনেমা রানা প্লাজা সেন্সর সনদ না পাওয়ায় মুক্তি পায়নি। নির্মাতা নজরুল ইসলাম খান আদালতে গিয়েও সিনেমাটি মুক্তি দিতে পারেননি। প্রায় ১১ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধ্বংসে মৃত্যু হয় অনেক গার্মেন্টস কর্মীর। এই ঘটনার প্রায় ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের একটি মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয় রানা প্লাজা। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নির্মাতা রিট করেন হাইকোর্টে। এরপর ২০১৫ সালের ১১ই জুলাই ছাড়পত্র পেলেও ২৪শে আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবারও প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। সেন্সর বোর্ডের এমন নাটকীয়তায় মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল। জানা যায় এরপর স্ট্রোকও করেন তিনি। সিনেমাটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছেন এই নির্মাতা। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবারও আশার বুক বেঁধেছেন নজরুল ইসলাম। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন সিনেমাটি। নজরুল জানালেন, বহু চেষ্টা করেও গত ১০ বছরে তার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাননি। বোর্ডের সদস্যরা তাদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন দারুণ চলচ্চিত্র। অথচ পরের দিন নির্মাতাদের জানানো হয় ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধ করা হয়েছে। এই ব্যাপারে নির্মাতা বলেন, হাইকোর্টেও গিয়েছিলাম, লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও আমাকে বলা হয়নি। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য। মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম, কেউ আমার পাশে দাঁড়ায়নি। এখন সময়ের পরিবর্তন হয়েছে, মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করি আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব। রানা প্লাজার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক সাইমন সাদিক। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, ইমরান, কণাসহ অনেকে। প্রযোজনা করেছে এম এ মাল্টিমিডিয়া হাউস। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি দেশের রাজনীতিতেও সক্রিয় তিনি। করেছিলেন নির্বাচনও। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদও পেয়েছেন তিনি। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতারা অনেকে আছেন আড়ালে। সেই আড়াল ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হচ্ছেন তারা। সেই তালিকায় ছিলেন মাহিয়া মাহিও। ৫ই আগস্টের পর ফেসবুকে খুব একটা সক্রিয় ছিলেন না তিনি। সম্প্রতি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও অ্যাক্টিভ হতে দেখা যায়। এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অভিনেত্রী নিজের ফেসবুকে তার ছবি দিয়ে একটি পোস্ট করে জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা। ক্যাপশনে লিখেছেন, আপনি কোনো দলের না, আপনি এই জাতির সবার। আপনার ঋণ আমরা কোনোদিন ভুলব না। বিনম্র শ্রদ্ধা, হে জাতির জনক। মাহি ছাত্র আন্দোলনের সময়ও বেশ সক্রিয় ছিলেন। সেই সময় রাজপথের রক্তপাত নিয়েও তিনি কথা বলেছিলেন, চেয়েছিলেন একটি শান্তিপূর্ণ সমাধান। টিভি দেশ ও দশের কথা বলে।